অনিমেষের সঙ্গে দেখা করতে গেছিলাম শেখর। পারুলের প্রেগন্যান্সি রিপোর্টটাও দেখতে চেয়েছে। এই তো পেয়েছি, এই তো রিপোর্টটা। তুমি আমার ঘরে আমায় খুঁজছিলে? ও বর, বর, ওটা হাতে করে কি নিয়ে গেল গো? কি গো? মামদোটা হাতে করে কি নিয়ে গেল ওটা? কোনো কথা আর উত্তরও দিল না। ড্রয়ারটা খোলা। আমার রিপোর্ট, আমার রিপোর্টটা কোথায়? এখানেই তো প্লাস্টিকে রেখেছিলাম। তার মানে মামদোটা আমার রিপোর্ট নিয়ে, কিন্তু কেন? আমার রিপোর্ট নিয়ে কি করবে? তার মানে ও আমার রিপোর্টটা হাফিস করে দিয়ে সবাইকে বিশ্বাস করাতে চাইছে যে আমার মা হচ্ছে না। এতটা বার বেড়েছে মামদোটা। কোথায় গেল ও রিপোর্টটা নিয়ে? দেখতে হবে। পিসিমণি, এই যে রিপোর্টটা, ডাক্তারবাবু এটা দেখে যেন কোনো পথ বার করতে পারে। এটা যে মিথ্যে রিপোর্ট সেটা যেন প্রমাণিত হয়। মেরেছে রে, পিসিটাও এখন মামদোটার দলে যোগ দিয়েছে। কি করতে চাইছে এরা? আমি অনিমেষকে কথা দিয়েছি আজ রাতের মধ্যেই রিপোর্টটা ওর হাতে পৌঁছে দেব। এটা যদি মিথ্যে প্রমাণিত হয় শেখর, অনেক সত্যি সামনে চলে আসবে। আমিও তো চাই সত্যিটা সবার সামনে আসুক। আমাকে চোর ফাঁসাবে এরা। এই রিপোর্ট যে জালি সেটা প্রমাণ করবে। এখন কি করি আমি? কি করে আটকাবো ওদের? কি করে আটকাবো? আর দেরি করে লাভ নেই শেখর। আমিও যাবো আপনার সাথে। এসো। কানামাছি ভব, যাকে ভাবি তাকে পারুল! কানামাছি ভব, পারুল, এটা কি করছো? কানামাছি ভব, পারুল, ছাড়ো। কানামাছি ভব, যাকে ভাবি তাকে কানামাছি ভব। পারুল, থামো। কি হচ্ছে কি বল? ছাড়ো মাছি। শেখর! কি নতুন পাগড়ামো শুরু করলে তুমি? আমার মাথা ঘুরছে শেখর। দাঁড়িয়ে থেকো না হা করে, ঘরে যাও পারুল। নাটকের আর শেষ নেই। না, ওই স্কুলে না বাচ্চারা ঠিক এইভাবে কানামাছি খেলে। হ্যাঁ, আমিও পিসি চাই খেলছিলাম। কানামাছি ভব, যাকে ভাবি তাকে তোমার খেলা না এবার শেষ হয়ে পারো। মনে রেখো। আপনি কি বুঝবেন? না না, বসে কাজ নেই, দেরি হয়ে যাচ্ছে, চলো। রিপোর্টটা তাই তো, ও এখানে। এই তো পেয়েছি। ও, এই তো, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে।
মাছি ভো ভো। কখন তো বললো সুমি যে রিপোর্টটা নিয়ে চলে আসবে, এখন তো আসার নামই নেই। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল, প্লিজ ডোন্ট মাইন্ড। আমরা রিপোর্টটা নিয়ে এসেছি। শেখর দাও, এই রিপোর্টের মধ্যে সব আছে অনিমেষ। তো আমি তো রিপোর্টটা নিয়ে তোমাকে আসতে বলেছিলাম। হ্যাঁ, তাই তো এনেছি। এই রিপোর্টের মধ্যে না, কিন্তু তার পরিবর্তে সবাই মিলে এভাবে এসে হাজির হলে, সরি সুমি, আমি এইভাবে কাজ করতে অভ্যস্ত না। এই রিপোর্টটা ভুল। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার কথা কেউ বিশ্বাস করেনি। আপনি এখন একমাত্র ভরসা। এটাকে এটাকে কি আরেকবার পরীক্ষা করা যায় না? দেখো শেখর, আজ পর্যন্ত কোনো রুগী এসে দাবি করেনি যে এই ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টটা ভুল। উনি আমাকে বারবার করে বললো, তাই। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের জীবনে তো এরকম অনেক কিছু হয় যেটা আগে কখনো হয়নি। তাই বলছি, আমাকে আরেকবার সাহায্য করুন না। এই রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে। আমার প্রতি বনির ভালোবাসা, বিশ্বাস, সব সবকিছু। অনিমেষ, কেউ ফিরে আসতে চাইছে, বারবার তার থেকে মুখ ফিরিয়ে নিও না এভাবে। কেন? একবার একবার ভেবে দেখা যায় না? একবার তাকে কোনো সুযোগ দেওয়া যায় নাকি? দাও। বসো। এটা কি? এটা মানে এটা তো যার কি হচ্ছে? এক্ষুনি বেরো আমার চেম্বার থেকে। মজা পেয়ে গেছো তাই না? লোক তখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একটা একটা বাকি বুকি কাটা একটা একটা কাগজ নিয়ে তুমি জানতে চাইছো যে রিপোর্টটা নকল না আসল? আপনি আমার কথা বিশ্বাস করুন, এটা এটা ছিল না। অনিমেষ, অনিমেষ, রিপোর্টটা এটার মধ্যেই ছিল, এই প্যাকেটের মধ্যেই ছিল। আমি নিজের চোখে দেখেছি। শেখর মিথ্যে কথা বলছে না। এই ছেলেটা তোমার সামনে নাটক করছে। প্যাকেট থেকে রিপোর্টটা বদলে নিচ্ছে। তার কারণ ও খুব ভালো করে জানতো যে ওই রিপোর্টটাকে নকল প্রমাণ করা যাবে না। না অনিমেষ, এটা কি করে সম্ভব? পুরো সময়টা শেখর আমার সাথে ছিল। এটাও বদলায়নি। এটা ওর পক্ষে বদলানো। বদলেছে, রিপোর্টটা বদলেছে। আচ্ছা পিসিমণি, শেষ মুহূর্তে পারুল এই পাগলামি নাটকটা করতে গিয়ে রিপোর্টটা বদলায়নি তো? পারুল পসিবল শেখর। আমরা তো ওই সময় এত রকম কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ইয়েস, হয়তো সেই ফাঁকেই পারুল। হ্যাঁ অনিমেষ, এত বড় সাহস!
আজ ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। শেখর, শেখর কোথায় যাচ্ছ তো? দাঁড়াও অনিমেষ, আসছি। ওটা দাও তো, আসছি। এল জে মামদাটা আজ যা কেস খাবে না, পুরো বেবলুরাম হয়ে যাবে। ভাবলেই যা হাসি পাচ্ছে না। কি হচ্ছে কি পারুল? আবার তুমি হিজিবিজি লিখছো? যেটা লিখতে দিয়েছি সেটা লেখো। বকছো কেন? লিখছি তা, এই যে এম 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 মানে মামদো। মামদোটা নাকি আমার রিপোর্ট হাতাবে। এখন একেবারে পেটের বালিশের ভেতরে ঠুসে দিয়েছি রিপোর্টটা। নে এবার হাতা, দেখি কি করে হাতাতে পারিস। পারুল, 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 পারুল! ওরে বাবারে, রক্ষা করো ঠাকুর। মামদোটা যা হুঙ্কার ছাড়ছে, পুরো খ্যাপা কুত্তা হয়ে আছে। আজ না আমাকেই মেরে ফেলে। পারুল! ও, তুমি এখানে এসে লুকিয়েছো? এইখানে? তুমি কি ভেবেছো লুকিয়ে তুমি পার পেয়ে যাবে? তোমার নাটকে পাগলামো আজ আমি ঘুচিয়ে যাব। কি ভেবেছো, হ্যাঁ? সবার সাথে নাটক করে তুমি পার পেয়ে যাবে? তোমার চেহারা কেউ চিনতে পারবে না। বেরো, বেরো বলছি পারুল, বেরো! আমার বড় ভাই মারতে আসছে, বাঁচাও। কি হয়েছে গিয়েভূত? পারুল কি করেছে? আপনি আগে সরুন মাঝখান থেকে, তারপর আমি দেখছি ওকে। না না বল, তুমি সরো না, তাহলে আমার বড় ভাই বেরিয়ে ফেলবে। আপনি সরবেন, তারপর আমাকে দেখাচ্ছি। শেখর, মাথা ঠান্ডা করো। তুমি সরো, আমি পারুলের সাথে কথা বলবো এবার। আবার কি হলো পিসি? পারুল আবার কি করলো? কি করলো সেটাই তো ওকে বলতে হবে এবারে। বনি, এই রিপোর্টটার মধ্যে অরিজিনাল পারুলের প্রেগন্যান্সির রিপোর্টটা ছিল। তুই শুধু দেখ সেটাকে পাল্টে পারুল কি ঢুকিয়ে রেখেছে। জাস্ট দেখ। এসব তুমি কি করেছো পারুল? আমি করিনি, আমি করিনি। করিনি বললেই হবে? ওই হিজিবিজি লেখা মানে তো তোমার লেখা। কত চালাকি করবে, হ্যাঁ? কত চালাকি করবে নিজের মিথ্যেকে লুকাতে? না মানে আমার লেখা কাগজগুলো শেষ হয়ে গেছিল, তাই কাগজগুলোতে লিখেছি। লেখাচ্ছি তোমাকে আমি, দাঁড়া, আমি লেখাচ্ছি তোমাকে। কি করছেন কি আপনি? কাকে রাগ দেখাচ্ছেন আপনি? পারুল কি সুস্থ নাকি? ও আপনার আমার থেকে অনেক বেশি সুস্থ, সেইটাই তো আপনাকে বোঝাতে পারছি না আমি। না আমি কিছু যেই বুঝতে পেরেছি আজকে ওর সত্যিটা সবার সামনে চলে আসবে, অমনি এই কাণ্ডটা ঘটালো। ও যদি সুস্থই না হয় তাহলে এগুলো করলো কি করে, হ্যাঁ? বলুন, কি করে করছো? আমি কিছু করিনি, আমি তো শুধু পড়ালেখা করছিলাম। আমি কিছু করিনি বল দিদি, আমি কিছু করিনি। আবার আবার সে এক নাটক। আপনি বুঝতে পারছেন না, ওই পাগলামো নাটকটা করছে ওর অন্যায়কে ঢাকবার জন্য। এই যে আমিও তোমাকে বলছি, তুমি এইভাবে তোমার মিথ্যেটা না সবার সামনে লুকাতে পারবে না। তোমার মিথ্যে সবার সামনে আসবেই, ধরা তুমি পড়বেই। তুমি কি ভেবেছো একটা রিপোর্ট নষ্ট করেছো তো তুমি? আমি তোমার আবার ডাক্তারি পরীক্ষা করাবো, আর সেটা আজকেই। দেখি তুমি কি করে পার পাও। শেখর, শেখর শোনো। গিয়েভূত শুনুন, আমার কথাটা শুনুন। পিসি কি হয়েছে না হয়েছে কেউ তো আমাকে ঠিক করে বললোই না। কুল ডাউন শেখর, এত আপসেট হবার কিছু নেই। আমি আবার কথা বলবো অনিমেষের সাথে। দেখো একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। কি করে কি করে ব্যবস্থা করবেন ডাক্তারবাবু? পারুল তো রিপোর্টটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি ও যেটা করেছে জেনে বুঝে করেছে। ওর পাগলামোটা একটা নাটক, কিন্তু আমিও ওকে ছাড়বো না। আমিও আজকে ওকে ডাক্তারি পরীক্ষা করাবো, দেখি ও কি করে পার পায়।
কথা শোনো শেখর, তাড়াহুড়ো করে কিছু করতে গেলে ভুল হয়ে যাবে। আমাদের যা করতে হবে একটু ঠান্ডা মাথায় করতে হবে। পারুল যা সব কাণ্ড করছে, এরপরে কি করে মাথা ঠান্ডা রাখবো বলুন তো? আমি যাবই, আজকেই আমি শেষ দেখে ছাড়বো। গৃহভূত, তোমরা দয়া করে আমাকে বলবে কি হয়েছে? প্লিজ গৃহভূত, বলুন না কি হয়েছে। জানেন কি হয়েছে? পিসিমণি আজকে ডাক্তার অনিমেষকে রাজি করিয়েছিল ওই রিপোর্টটা দেখে বলতে ওটা আসল না নকল। সেটা বোঝার চেষ্টা করার আগেই পারুল তোটাকে নষ্ট করে দিয়ে। রিপোর্টটা মিথ্যে বেরোবে, এটা তো জানা কথা। শুধু জানলেই তো হবে না, মুখে কথা কে বিশ্বাস করবে সেটাকে তো প্রমাণ করতে হবে। প্রমাণ হবে, অনিমেষ আঙ্কেল ঠিক একটা না একটা উপায় বার করে দেবেন। আপনি এত অস্থির হবেন না গৃহভূত। না বনি, শেখর যেটা বলছে একদম ঠিক কথা বলছে। পারুলের টেস্টটা আমাদের আরেকবার করাটা খুব দরকার, কিন্তু যা করতে হবে একটু ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ পিসি, পারুলের টেস্টটা আবার হবে, তোমরা চিন্তা করো না। সেটা করাতে তোমাদের কাউকে যেতে হবে না, আমি নিজে গিয়ে করিয়ে নিয়ে আসবো। চলুন তবে, আজকেই চলুন। না, সেটা আজকে নয়, কদিন পরে। কিন্তু কতদিন পরে? আর কেন অপেক্ষা করবো আমরা? যতদিন না পারুল সুস্থ হচ্ছে ততদিন। আর ততদিন আমাকে বদনাম নিয়ে বাঁচতে হবে, সহ্য করতে হবে পারুলকে। আমি তো আপনার কাছে সুযোগটা আগেই চেয়েছিলাম, আপনি কেন আমার কথা না বুঝে সমানে পারুলকে জোর করে যাচ্ছেন? এতে তো পারুলের আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। পারুলকে একটু ওর মতো থাকতে দিন, তাতেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর তখন আপনার সে তখন কখনোই আসবে না, কারণ পারুল এখন সুস্থই। আর আপনি কেন ভেবে নিচ্ছেন অসুস্থ? ও যেটা করছে ওর একটা ভান, ও পাগলামো নাটক করছে। নিজেকে বাঁচাতে ও এটা চালিয়ে যাবে, তাই যা করতে হবে জোর করে করতে হবে। এক্ষুনি ও টেস্টটা করতে হবে। আমারও একমত। আমার মনে হয় এই পারুলের টেস্টটা করানোর জন্য আর অপেক্ষা করার কোনো মানে হয় না বনি। না পিসি, তোমরা যে যাই বলো না কেন, আমি আমার ডিসিশনে স্টিক করব। আর এই রিপোর্টটা যে মিথ্যে, আজ তো সেটা আমিও জানি, আর গৃহভূত তো জানতোই। সেটা যদি কয়েকদিন পরে সবার সামনে আসে, তাহলে ক্ষতিটা কোথায়? আমি তো আপনাকে ভুল বুঝছি না, আপনার লড়াই আমি আপনার পাশেই আছি, তাহলে আপনি এত অস্থির হচ্ছেন কেন? না, আপনাকে বোঝানো যাবে না। বুঝতে আপনি চাইছেন না, কেন এত তাড়াহুড়ো করছেন? মেয়েটার লাইফটার কথা কি একবারও ভাবা যায় না? কিন্তু ও আপনার ক্ষতি চায়, তাই তো? সেটা জানার পরেও আমি যদি ওর অসুখের কথা ভেবে ওর জন্য একটা ফেভার চাইতে পারি, তাহলে আপনি কেন এত অস্থির হচ্ছেন? বনি, তুই একটু ভেবে দেখ বাবা। না পিসি, আর কিচ্ছু ভাবার নেই। পারুল অসুস্থ, আর এই অবস্থায় যদি ওর সাথে এই ঘটনাগুলো ঘটতে থাকে, আমি কিন্তু সেটা মেনে নেব না। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, পারুলের বিচার হবেই, কিন্তু সেটা ও সুস্থ হয়ে ওঠার পর, তার আগে নয়। ততদিনে তোমার তো গল্প হয়ে যাবে বনি দিদি। হ্যালো মাসি,